আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডে 5 অর্থাৎ 15 তারিখের রুটিনটা শেয়ার করছি। তো 15 তারিখে আমি ভোকাবুলারি পড়েছিলাম ব্যাংকের এক পৃষ্ঠা, আর কম্পিউটারে রেখেছিলাম রিভিশন করেছিলাম কম্পিউটারটা, তথ্য প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্ক আর ডেটা কমিউনিকেশন সিস্টেম এইটা। আর বাংলা সাহিত্য রেখেছিলাম পেরিচাঁদ মিত্র, মাইকেল মধুসূদন দত্ত। আর ভূগোল যেহেতু আমি শুরু করেছিলাম তাই আমি ভূগোল, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি আর বনসম্পদটুকু রেখেছিলাম। আর ম্যাথ রেখেছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেহেতু গতকাল আমার শেষ হয়নি। আর সম্পাদকীয় রেখেছিলাম বাংলাদেশ কি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত কিনা এটা। আর ট্রান্সলেশন রেখেছিলাম 98 পৃষ্ঠার। আর আমি যেহেতু মাসের অর্ধেক চলে যাচ্ছে তাই আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া শুরু করেছি। তো ডে 6-এ আমি অর্থাৎ 16 তারিখে আমি পড়েছি ভোকাবুলারি রিভিশন দিয়েছি। ব্যাংক যে 3টা ভোকাবুলারি পড়েছিলাম সেগুলো রিভিশন দিয়েছি, সাথে বিশেষ ভোকাবুলারিগুলো রিভিশন দিয়েছি। ম্যাথ আমি পার্টনারশিপ শুরু করেছি। ট্রান্সলেশন করেছি 99-100 পেজ যে ট্রান্সলেশন আছে সেটা। আর আমার ফোকাস ছিল সম্পাদকীয় মালয়েশিয়ার শ্রমবাজার আর স্বল্পোন্নত থেকে উত্তরণে অর্থনৈতিক প্রভাব ও চ্যালেঞ্জ এটা। আর ভূগোল যে আমি শুরু করেছিলাম আর বাকি অংশটুকু আমি শেষ করেছি। আর এই মালয়েশিয়ার শ্রমবাজার এটা সম্পাদকীয়তে দেখলে আপনি দেখতে পাবেন যে এখানে মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে একটা কলাম আছে, সেটা আমি পড়েছি। আর স্বল্পোন্নত থেকে উত্তরণ অর্থনৈতিক প্রভাব ও চ্যালেঞ্জ এটাও পড়েছি, কারণ আমি এই দিন একটু অসুস্থ ছিলাম, জ্বর লাগছিল, তো আমার আসলে ওভাবে পড়া হয়নি। সে কারণে আমি ভাবলাম যে এই ফোকাস দুইটা আমি শেষ করে ফেলি, শুয়ে ফোকাস দুইটাই পড়েছিলাম। আর ডে 7 অর্থাৎ 17 তারিখে আমার ছিল ভোকাবুলারি 10টা পড়েছি বিসিএস, মানে আজকের রুটিনটা। তো 10টা পড়েছি বিসিএসের। আর ম্যাথ পার্টনারশিপ এটা যেটা আমি গতকাল করেছিলাম, আসলে শেষ করতে পারিনি সেটা। আর ব্যাকরণ রেখেছি বাংলা বানানের নিয়ম, প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রিলির প্রশ্ন ব্যাংকটা আমি পড়া শুরু করেছি 10, 11, 12 এই 3টা। আর ট্রান্সলেশন রেখেছি 101 নম্বর পেজের যে ট্রান্সলেশন সেটা। আর সাথে তো পেপার তো আমি রেগুলারই পড়ি। তো পেপার থেকে আমি প্রত্যেকদিন যে পেপার পড়ি সেটা থেকেও আমি নোট করি, সেটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে নোট করতে হয়। আর আরেকটা বিষয় হলো যে আমি নিউজ শুনি প্রচুর, পেপারের চাইতে আমি নিউজে বেশি এডিক্টেড। তো নিউজ থেকে আমি কিভাবে নোট করি সেটাও আমি আপনাদেরকে একদিন দেখাবো। আমি 3 দিনের রুটিনটা একসাথে শেয়ার করলাম, কারণ আমি প্রথম দিন রুটিনটা ভিডিও করতে পারিনি। পরে দেখা যায় যে আমি পরের দিন একটু জ্বর লাগছিল, সেদিনও ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম 3টা ভিডিও একসাথে দিয়ে দিই। মাগরিবের পর আমি একটু কোরআন পড়ার চেষ্টা করি, তাহলে আমার মনটা একটু ভালো থাকে। তো আমি সবসময় মাগরিবের পর সূরা ওয়াকিয়াটা পড়ি। তো সূরা ওয়াকিয়া পড়লে হয় কি যে আপনার রিজিক বৃদ্ধি পায় সূরা ওয়াকিয়ার। আর অনেক ফজিলত আছে, আপনারা ইউটিউবে দেখতে পাবেন। তো আমি এই যেভাবে রেখেছি আমি আসলে কোন নামাজের পর কোন সূরাটা পড়ি। আমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কোরআনটা পড়ার চেষ্টা করি, মানে এখন করছি আর কি। তো মাগরিবের পর আমি সূরা ওয়াকিয়া পড়ি, তারপর এশারের নামাজের পর ঘুমানোর আগে আমি সূরা মুলকটা পড়ি। তো এভাবে 5টা নামাজের পর আমি 5টা সূরা পড়ার ট্রাই করি। কারণ কোরআন পড়ে আমরা অনেক ডিপ্রেশনে থাকি, আমাদের ভেতরে অনেক বাজে চিন্তা আসে। সেজন্য নামাজ কোরআন যদি আপনি প্র্যাকটিসে রাখেন তাহলে সেগুলো থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন, আর মেন্টালি অনেকটা স্টেবল থাকে। তো আমি ট্রাই করি, সে কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে বলি যাতে আপনারাও এগুলো ট্রাই করেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।